আজকে আমার আলোচনার বিষয় যৌন শক্তি সারা জীবন ধরে রাখার নিয়মিত কিছু খাবার। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভীন। আমরা সাধারণত পরিবারে বা ফ্যামিলিতে অ্যা নিয়মিত কিছু খাবার খেয়ে থাকি। যে খাবারটা খেয়ে আমাদের বেঁচে থাকতে হয়, যেটা বাংলাদেশের অ্যা প্রত্যেকটা ফ্যামিলিতে যেটা হয়ে থাকে, যে খাবারগুলা সাধারণত মাছ, মাংস, দুধ, ডিম এগুলো আমরা খেয়ে থাকি। এবং এই যে মাছ, মাংসগুলা যেভাবে আমাদের তৈরি করা হয়, মানে সুস্বাদু করার জন্য। মুখে সুস্বাদু হবে, পেট ভরে খাবো। এর ভাবিফল, এর ভয়াবহতা সম্পর্কে ধারণা আমাদের খুবই কম এবং আমরা চেষ্টাও করি না কখনো এটা জানার জন্য। তো এই যে মুখে সুস্বাদু করার জন্য যে খাবার খাওয়া হয়, এটাতে কি হয়? প্রথমত আমাদের পেটের সমস্যা হবে, গ্যাসের সমস্যা হবে, লিভারের সমস্যা হবে, ফ্যাটের জন্ম দিবে। যেগুলো প্রত্যেকটা কিন্তু যৌন জীবনের জন্য খুবই ক্ষতিকর। কারণ পেট ঠিক না থাকলে কখনো কিন্তু সেক্সুয়াল লাইফ ঠিক থাকে না। যৌন জীবন ঠিক থাকে না। এজন্য ১ম এই কি করতে হবে? পেট ঠিক রাখতে হবে। তাহলে খাবারগুলো অল্প মসলা দিয়ে রান্না করতে হবে। এবং এই যে খাবারে যে তেলগুলো ব্যবহার করা হয়, বিশেষ করে অ্যা মাছ, মাংস রান্নার বিশেষ সবজি রান্নার সেটা সয়াবিন তেল। এটা কিন্তু আ আ অত্যন্ত ক্ষতিকর শরীরের জন্য। ফ্যাট তৈরি করবে, কোলেস্টেরল বৃদ্ধি করে দিবে। তো এটা থেকে এটা এভয়েড করতে হবে। পরিমাণে খুব অল্প দিয়ে প্রয়োজনে ২ থেকে ৩ ফোঁটা অথবা আ আ যে চা চামচের ০.৫ চামচ তেল দিয়ে সবজি কি মাছ, মাংস রান্না করতে হবে সেটা পরিমাণ নির্ণয় করে নিতে হবে। এর জন্য অলিভ অয়েল তেল খাওয়া উচিত। যেটাকে জয়তুনের তেল বলে। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই তেল ব্যবহার করতেন তার যুগে। তো এইজন্য আমাদের অলিভ অয়েল তেল খাওয়ার অভ্যাস করতে হবে। এটাতে কি হবে? কোলেস্টেরল অ্যা লেভেলে থাকবে। অ্যাসিডিটি তৈরি হবে না, পেট ক্লিয়ার থাকবে, লিভার সুরক্ষিত থাকবে। আর যখনই শরীর মন ভালো থাকবে তখনই কিন্তু সেক্স উত্তেজনা বাড়বে বা ঠিক থাকবে। তো আমাদের খাবারের তালিকায় আরেকটা প্রধান খাবার রাখতে হবে সেটা হলো দই। দইয়ে কিন্তু পর্যাপ্ত পরিমাণ প্রোটিন এবং ক্যালসিয়াম থাকে। সেটা কিন্তু মিষ্টি দিয়ে তৈরি করা যে দই, এই দই হতে হবে না। অবশ্যই টক দই হতে হবে। এই টক দইটা কিন্তু আ সেক্সুয়াল লাইফটাকে ধরে রাখার জন্য খুবই ভালো কাজ করে থাকে। এজন্য নিয়মিত খাবারের তালিকায় আ আমাদের রাতে হোক বা দুপুরে খাবারের পরে হোক, আ ২ চামচ ৩ চামচ করে টক দই খেতে হবে। এটা রাখতে হবে। আর আমরা আ বড়, বড় মাছ খাই, বড়, বড় অ মাংস খাই। আমরা মনে করি যে এটাতে অনেক পুষ্টি থাকে। এইজন্য এই যে আমাদের এখন পুকুর ঘাটে যে মাছগুলো আছে, চাষের যে মাছ, এই মাছগুলো বড়, বড় রুই, কাতল আমরা কেনার জন্য চেষ্টা করি এবং নিজেদেরকে গর্ববোধ করি। কিন্তু এগুলো যে কতটা ক্ষতিকর সেটা সম্পর্কে আমাদের ধারণা খুবই কম রয়েছে। এইজন্য ছোট মাছ খেতে হবে। অবশ্যই সামুদ্রিক মাছ হলে সবথেকে ভালো হবে। সামুদ্রিক যে মাছগুলো আছে, এই মাছ খেতে হবে, ছোট মাছ খেতে হবে। ছোট মাছে কিন্তু ওমেগা 3 পর্যাপ্ত পরিমাণে থাকে এবং এ এ এটা টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করে এবং শুক্রাণু বৃদ্ধি করতে সাহায্য করে থাকে। এজন্য বড় মাছ, মাংস পরিহার করে আমাদের কি করতে হবে? ছোট মাছ খেতে হবে, সামুদ্রিক মাছ খেতে হবে। আমরা মিষ্টি কুমড়া খাই। আমরা শিম খাই। অনেক সময় এই মিষ্টি কুমড়ার বীজ এবং শিমের বীজগুলো আবর্জনা হিসাবে আমরা ফেলে দেই। কিন্তু এটাতে পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা আ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে এবং রক্তের যে খারাপ কোলেস্টেরল গুলো
সেটা কমিয়ে দেয় এবং ভালো রক্তের ভালো কোলেস্টেরল গুলো সেটা কিন্তু বাড়িয়ে দেয়। এবং এটাতে পর্যাপ্ত পরিমাণ জিঙ্ক থাকে। এইজন্য মিষ্টি কুমড়া অর্থাৎ বীজ জাতীয় খাবারগুলো খাবারের তালিকায় রাখতে হবে। মিষ্টি কুমড়ার বীজ, শিমের বীজ এগুলো রাখতে হবে। আরেকটি উপাদান হলো আ আমরা উম আ টক জাতীয় খাবার অনেক সময় খেতে চাই না। কিন্তু ভিটামিন সি খাবারের তালিকায় রাখতে হবে। বিশেষ করে আ যেমন লেবু। লেবুর রস কিন্তু ভিটামিন সি পর্যাপ্ত পরিমাণ থাকে। লেবুর রস, জলপাই, পেয়ারা এগুলোতে ভিটামিন সি থাকে। এতে আ এই ভিটামিন সি গুলো কিন্তু যে হিমোগ্লোবিন পরিমাণ যদি কম থাকে, তো সেই হিমোগ্লোবিন বৃদ্ধি করতে সাহায্য করে থাকে, মুখের রুচি বৃদ্ধি করে থাকে এবং পর্যাপ্ত পরিমাণে যৌন জীবনটাকে ভালো রাখে, সুস্থ রাখে। আরেকটা খাবার আমরা এটাকে সাধারণত মনে করে থাকি যে মাছ, মাংস, সবজি রান্নার কাজে হয়তো এটা আ মা মানে স্বাদ বৃদ্ধি করে থাকে। মসলা হিসাবে আমরা খেয়ে থাকি। সেটা কি? রসুন। এটা প্রত্যেকের বাড়িতেই রান্নাঘরে কিন্তু থাকে। এই রসুনের গুণাগুণ যে কতটা সেটা সম্পর্কে যদি ধারণা থাকতো, তাহলে বাংলার প্রত্যেকটা পুরুষ আর নারী সবাই কিন্তু ১-২ কোয়া করে রসুন কিন্তু নিয়মিত সকালে খালি পেটে সেবন করত। এই রসুন যদি প্রতিদিন রাত্রে একটু থেতলিয়ে ১ চামচ মধুর সঙ্গে ভিজিয়ে রাখা যায়, সকালে ওটা খালি পেটে খেয়ে দিল। অথবা যারা এভাবে খেয়ে যাদের ডায়াবেটিস থাকে, অবশ্য মধুতে কিন্তু ন্যাচারাল সুগার থাকে। সেহেতু ডায়াবেটিসের মাত্রা ২ চামচ খেলে কিন্তু বাড়বে না। এটার সঙ্গে খেতে পারে। অনেকে এটা না খেলে রসুনটা একটু হালকা ঘি দিয়ে ভেজে খেতে পারে ২-৩ কোয়া। আবার এমনি কড়ার উপর দিয়ে এমনি ভাজি করে খেতে পারে। রসুনে পর্যাপ্ত পরিমাণ যৌন শক্তি বৃদ্ধি করে, টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করে, শুক্রাণু বৃদ্ধি করে এবং লিঙ্গের খর্বতা দূর করে থাকে। তো এইজন্য আমাদের প্রত্যেক দিনের খাবার তালিকায় রসুন রাখতে হবে। এবং অ্যা সিজনালি শাকসবজিগুলো পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। এভাবে যদি কিছু খাবার নিয়মিত খাবারের তালিকায় রাখা যায়, তাহলে কিন্তু ওষুধের উপরে নির্ভর করতে হয় না। শুধু যৌন জীবনে না, প্রত্যেক ক্ষেত্রে আমরা ন্যাচারাল কিছু খাবার খেলে কিন্তু অনেক রোগ শোক থেকে কিন্তু দূরে থাকা যায়। রোগের জন্ম নেয় না। এতে আমাদের জীবনী শক্তিটা বৃদ্ধি পেয়ে যাবে এবং আ যে রোগগুলো সৃষ্টি হবে সেই রোগগুলো কিন্তু দূরে থাকবে। এইজন্য খাবারের তালিকায় ন্যাচারাল খাবার খাওয়ার অভ্যাস রাখতে হবে। খাবারগুলো বেশি সেদ্ধ করা যাবে না। নরমাল সেদ্ধ করে সেই সবজিগুলো খেতে হবে। তাহলে সিম্পল এই কিছু খাবার খেলেই, একটু খেয়াল করে খেলেই এবং প্রত্যেকটা পরিবারের যদি সেভাবে গাইড করা যায়, পরিবারের সবাইকে যদি সেভাবে অভ্যাসে পরিণত করা যায়, তাহলে কোনো রোগ নিয়েই কিন্তু কেউ বড় পর্যায়ে পৌঁছাবে না এবং ভুগবে না। তাই যৌন শক্তি সারা জীবন ধরে রাখার জন্য আমাদেরকে এই যে এই খাবারগুলো, যে খাবারগুলো বললাম, এগুলো একটু দেখে শুনে খেতে হবে। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।